আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজ আপনাদের মাঝে এমন কিছু কথা তুলে ধরব, অতীতের কিছু জুলুমবাদ যে চরিত্র অধিকারী ছিল, যে চরিত্র থাকার কারণে তারা বাংলাদেশে মাটি থেকে রাজনীতির অধিকার হারিয়েছে। জুলুমবাদ ক্ষমতার চিরস্থায়ী থাকে না। একটা কথা মনে রাখবে, সৃষ্টিকর্তার ক্ষমতার উৎস আল্লাহ। আপনি আপনার পাপের প্রায়শ্চিত্ত করাবেন। অতীতে যারা জুলুম করেছিল, জুলুম করার কারণে তারা কালাম দেশের থেকে নিশ্চিহ্ন বা আল্লাহ তাদের হাত থেকে ক্ষমতা নিষ্পন্ন করে দিয়েছে। আজও যারা ক্ষমতার যাওয়ার আগেই এই একই আবার ফ্যাসিস্ট নিজেকে তৈরি করছেন, তাদের পরিণাম ভালো হবে না। পাপের ফসল দেবে। আপনারা কেমন ভুলে যায়, আমরা কি কিছু শিক্ষা গ্রহণ করতে পারি না? বাস্তবতা দেখে কিছু শিখতে নিতে হয়। নতুন ফ্যাসিস্ট তৈরি হয়েন না, জুলুমবাজ। আজ আপনি একদিন মাজলুম, একদিন আপনি জুলুমবাজ হবেন। এটাতে কি শিক্ষা নেয়? দুনিয়া কয়দিন ক্ষমতার বড়াই করেন না, এখনও ক্ষমতায় যেতে পারেন নাই। ইসলামের বিরুদ্ধে যেসব কথা বলছেন, যে নাস্তিক মুরতাদ, বর্তমান কিছু দলীয় লোক কাকে খুশি করার জন্য এই নাস্তিক তাদের ভাষায় কথা বলছেন, তাদেরকে স্মরণ করে দিতে চাই। নাস্তিক মুরতাদ হয়ে মরেন না, মৃত্যু হবেন মুসলমান। মুসলমানের ভাষায় যদি মুসলমানের দাবি করেন, মুসলমানের জন্ম দাবি করে আমি মুসলমান, মুসলমানের ভাষায় এবং কোরআনের বিরুদ্ধে যাই, এমন কথা বলেন না। কাকে খুশি করার জন্য এই নাস্তিক মুরতাদের মতো কথা বলছেন? কোনো লাভ নাই। দুনিয়ার জীবন আসল জীবন নয়। কেউ বিপদে পড়লে কেউ থাকে না। আমি আপনি যেই জায়গায় মনে আপন বক্তব্যকে একমাত্র সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার অনুসরণ করি। ক্ষমতার অপব্যবহার ভালো নয়। তাই বলবো, প্রিয় মুসলমান ভাই বোন, আমরা যারা মুসলমান বলি, দাবি করি, মুসলমানের চরিত্র ধারণ করেন, তখন মুসলমান দাবি করেন। মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান যায় না। মানুষ সৃষ্টি সেরা জীব হিসেবে জন্মগ্রহণ করে সেরা জীব হয়ে যায় না। যদি আপনার মানুষের মধ্যেও চরিত্র অধিকারী না হন, তাহলে আপনি মানুষ না, আপনি মানুষ না, জানোয়ার। বলবো, জানোয়ারের চরিত্র জানোয়ারের মতন হবে, মানুষের চরিত্র মানুষ মতো হবে। দুই পা দুই চোখ হাতলে মানুষ হওয়া যায় না। তাই বলবো, প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা সৃষ্টিকে কোরআনে বলেছেন সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত, আবার সৃষ্টির সেরা জীব শুকরেছে নিকৃষ্ট। চরিত্র নির্ধারণ করেন। আপনি মানুষ না, আপনি পশু নাকি, আপনার চরিত্র বলে দেবে। তাই বলবো, সময়টিতে সংশোধনও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বুদ্ধিমান একটি কথাই বলে বোঝে, আর অবুদ্ধিমান হাজার কথা বোঝানো যাবে না। নিজেকে সংশোধন করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।